বৃন্দ ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই ক্লাস যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.4.1 পেজ নাম্বার 93 এর যে টেবিলটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এখানে মেক আ লিস্ট অফ দোজ ইন দ্য টেবল বিলো অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাস অফ ইউজিং দ্য কোয়েসিভ ডিভাইস অ্যান্ড ইন দ্য সেন্টেন্সেস। অর্থাৎ কোয়েসিভ ডিভাইস ব্যবহার করা এবং সেটা কোথায় ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং কোয়েসিভ ডিভাইসটা তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা অবশ্যই থাকবে। সো আশা করি তোমরা এই অধ্যায় থেকে কিংবা এই ক্লাস থেকে অনেক ভালো কিছু জানতে পারবে। সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের টেবিলে চলে যাচ্ছি। আমরা যে সকল কোয়েসিভ ডিভাইসগুলো ব্যবহার করতে পারি অথবা যে কোয়েসিভ ডিভাইসগুলো আমাদের প্যাসেজে দেওয়া আছে সেখান থেকে আমরা নিচ্ছি দেয়ারফর, যার অর্থ হচ্ছে অতএব। এটার ব্যবহারের উদ্দেশ্যটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং প্রভাব বোঝাতে হচ্ছে আমরা কি করি, দেয়ারফরটা ব্যবহার করি। সো শব্দের অর্থ হচ্ছে তাই, এবং সেটা ব্যবহার করি কনসিকোয়েন্সেস অর্থাৎ পরিণতি বা ফলাফল হিসেবে। দেন তারপর সেটা হচ্ছে কি কনসিকোয়েন্সেস, ডাজ কনসিকোয়েন্সেস। তারপরে হচ্ছে মোরওভার অধিকন্তু, অ্যাডিং ইনফরমেশন অর্থাৎ কোনো একটা তথ্য বা কোনো একটা বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করার ক্ষেত্রে আমরা মোরওভার ব্যবহার করি। তারপরে হচ্ছে ফর দ্যাট রিজন অর্থাৎ যে কারণে, এক্সপ্লেনিং রেজাল্টস ফলাফল ব্যাখ্যা করা হয়েছে। কোনো একটা বিষয়ের ফলাফল যখন আমরা উল্লেখ করি তখন আমরা ফর দ্যাট রিজন ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে ফার্দারমোর, ফার্দারমোর শব্দের অর্থ হচ্ছে অধিকন্তু। ফার্দারমোর এবং হচ্ছে মোরওভার দুইটাই হচ্ছে মোটামুটি কাছাকাছি রকমের কোয়েসিভ ডিভাইস। অ্যাডিং ইনফরমেশন অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করতে আমরা ফার্দারমোর শব্দটা ব্যবহার করি। তারপর হচ্ছে নাও, নাও অর্থ হচ্ছে এখন। টাইম ডিউরেশন অর্থাৎ সময়কে বুঝায়, অর্থাৎ কাজটা কখন করা হচ্ছে সেই জিনিসটা বোঝাতে নাও শব্দটা ব্যবহার করা হয়। ফর ইনস্ট্যান্স অর্থ হচ্ছে যেমন বা হচ্ছে এক্সাম্পল। ফর এক্সাম্পল এবং ফর ইনস্ট্যান্স দুটোই হচ্ছে সমার্থক। গিভিং এক্সাম্পল উদাহরণ দেওয়ার ক্ষেত্রে আমরা ফর ইনস্ট্যান্স কোয়েসিভ ডিভাইসটা ব্যবহার করে থাকি। তারপর রয়েছে হচ্ছে বিসাইডস, বিসাইডস অর্থ হচ্ছে ছাড়াও। অ্যাডিং ইনফরমেশন অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করতে আমরা মোরওভার, ফার্দারমোর এবং বিসাইডস এই ধরনের কোয়েসিভ ডিভাইসগুলো ব্যবহার করে থাকি। আজকের এই ক্লাসটা হচ্ছে শুধু কোয়েসিভ ডিভাইসের উপরে। তো আশা করি আমরা পরবর্তী ভিডিওতে কোয়েসিভ ডিভাইস নিয়ে আরো ডিটেল আলোচনা করতে পারবো, যেটা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে অবশ্যই অবশ্যই থাকবে। সো পরবর্তী ক্লাসের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিতের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।